ওম শান্তি। আজকে বাবার ৮ জানুয়ারি ২০২৬ মুরলি। বাবা বলছে, "मीठे बच्चे, कभी भी मिथ्या अहंकार में नहीं आओ। इस रथ का भी पूरा पूरा रिगार्ड रखो।" কি বললো বাবা? কখনোই যেন মিথ্যা অহংকারে না আসি। এই রথ মানে ব্রহ্মারও আমাদের সম্মান করতে হবে। মিথ্যা অহংকার মানে? মিথ্যা অহংকার কি? মিথ্যা অহংকার হচ্ছে আমি বলছি, আমি করছি। ভাবি না আমরা? আমি বেশ সুন্দর বলছি, আমার কথা শুনেই সবাই আসছে। এগুলো হচ্ছে মিথ্যা অহংকার। এই জ্ঞান কার? আমার? এই জ্ঞান আমার নয়। এটা ঈশ্বরের জ্ঞান। তাহলে মহিমা হচ্ছে কার হচ্ছে? মহিমা হচ্ছে তার হচ্ছে। যেমন যখন বাঁশি যখন বাজে খুব তো সুন্দর লাগে। তা বাঁশি যদি ভাবে যে আমার এত সুন্দর সুর, আমিই সব, কি হবে? আসলে বাঁশি বাজছে নাকি বাঁশিটাকে বাজাচ্ছে? বাজাচ্ছে। বাঁশি যদি ভাবে না আমিই বাজছি, তা ঠিক আমাদেরও তাই। বাবা কি শোনায় আমাদের? মুরলি শোনায়। মুরলি মানে বাবার যে জ্ঞান, তাহলে এটাকে মুরলি বললো কেন? দেখো, বাবার যে জ্ঞান সেটাকে শোনানোর জন্য তার কোনো মাধ্যমের দরকার হয়। মাধ্যম ছাড়া সে পারে না। যেমন মনে করো সঙ্গীতের যদি সৃষ্টি করতে হয় তাহলে বাদ্যযন্ত্রের দরকার হয়, এই তো ইনস্ট্রুমেন্টের দরকার হয়। তাই আমি মনে করো আমার ভেতরে কোনো সঙ্গীত রয়েছে, তাই সেটার জন্য কি দরকার? আমার একটা বাঁশির দরকার। তাহলে বাঁশিটা সুন্দর বাজবে কখন? বাঁশিটাতে যদি সেই ফ্লোনেসটা থাকে, মানে সমানভাবে হাওয়াটা যাতে পাস হতে পারে, মানে বাঁশির নিজস্ব সত্তা যদি না থাকে, আমি বাঁশি এই ভাব যদি ওর ভেতরে না থাকে, বাঁশি যদি ফাঁকা হয়, বুঝতে পারলে কি বললাম? যদি গাঁট থাকে, কোনো থাকে, টিউমার থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই বাঁশি ভালো বাজে না। বুঝতে পারলে কি বললাম? তেমনি বাবা বলছে যে এই যে জ্ঞান বারবার বলছে না, এই জ্ঞানটা কার? এই জ্ঞানটা হচ্ছে আমার জ্ঞান, এটা ব্রহ্মার জ্ঞান নয়। তাহলে ব্রহ্মা কি করেছে? নিজেকে সেই অবস্থাতে নিয়ে গেছে, সে আমিত্বকে নষ্ট করেছে। বুঝতে পারলে কি বললাম? এর জন্য ব্রহ্মা বারবার বলছে কি, যে এই জ্ঞান আমার নয়, আমারও কিছু ছিল না, আমিও কিছু জানতাম না, শিব বাবাই আমার দ্বারা এগুলোকে শোনাচ্ছে। কিন্তু আমরা কি ভাবি? আমি যদি এত সুন্দর করে না বোঝাতাম তাহলে কি বুঝতে পারতো? তাই না? তাই তুমি যে বোঝাচ্ছ সেটাও কোথার থেকে বোঝাচ্ছ? কোথার থেকে বোঝাচ্ছ? বাবা তোমাকে দিয়েছে তাই। আর তুমিও বাজাচ্ছ না। বাবা একটা কথা বলে, যার যেইটা দরকার আমি কারো মাধ্যমে সেটা দিই। বুঝতে পারলে কি বললাম? যেমন যে সঙ্গীতকার, যে যেখানে যেরকম সঙ্গীত দরকার, বাঁশিটা সেই একই, কিন্তু সে কি করছে? বিভিন্ন সঙ্গীতে বিভিন্ন তালে সেইটাকে বাজাচ্ছে। তেমনি আমরাও যখন সম্পূর্ণরূপে বাবার উপর স্যারেন্ডার করে দেব, যে তুমি যেটা শোনাবে, তোমার এই শরীরটা এখন তোমার। আমরা যখন কাউকে জ্ঞান দিচ্ছি, এই জন্য বাবা বলে না, আত্মভানে তুমি কাউকে জ্ঞানটা শোনাও, মানে আমি বলছি এই ভাবটা যেন তোমার না থাকে। কি করো? তুমি বাবার উপর স্যারেন্ডার করে দাও, যে বাবা এখন তুমি এই শরীরটাকে ইউজ করো, তুমি এই আত্মাকে কি জ্ঞান শোনাবে সেটা তোমার ব্যাপার। সারেন্ডার করে দাও, দেখবে ঠিক একটা 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 কোন পয়েন্টের পর কোন পয়েন্টের পয়েন্ট বলতে হবে, দেখবে তুমি নিজেও কোনোদিন সেগুলো নিয়ে চিন্তা করো। বুঝে গেল? তা মিথ্যা অহংকার কি? যখন আমি ভেবে নেব যে এই জ্ঞানগুলো সব আমারই। তা বাবা বলছে এই মিথ্যা অহংকার যেন আমরা না করি। বুঝতে পারলে? আর কি বাবা বললো? বাবা বলল যে ইস রথ কা ভি পুরা পুরা রিগার্ড রাখো। তার সাথে সাথে ব্রহ্মারও আমাদের সম্মান রাখতে হবে, তাকেও সম্মান দিতে হবে ব্রহ্মাকে। প্রশ্ন করছে বাবা আজকে, তুম বচ্চোं में পদ্মা পদম ভাগ্যশালী কন और দুর্ভাগ্যশালী কন? তা বাবা বলছে আমাদের মধ্যে
পদ্মা পদম মানে সব থেকে ভাগ্যবান কে আর সব থেকে দুর্ভাগ্যবান কে? কি হবে বলো? আজকেই না, আজকে একজনের সাথে আলোচনা করছিলাম, একজন ফোন করেছে বিকেলবেলা, তাকেই বলছিলাম যে সব থেকে বেশি যদি ভাগ্যশালী দেখতে হয় তাহলে এখানে আসো, ব্রাহ্মণদের দেখো। আর যদি দুর্ভাগ্যশালী দেখতে হয় তাহলে এখানেও আসো। দেখো ঠিক বাবা সেই প্রশ্নটাই আজকে বসে। তা দেখো, বাবা আমাদেরকেই শোনায়, শুধু আমাদের আমাদের ইন্দ্রিয়গুলোকে, আমাদের ষষ্ঠেন্দ্রিয়কে তাজা রাখতে হবে। তাহলে দেখতে পাবো যে বাবা আমাদের সাথে রেগুলারলি কথোপকথন করছে। মনেই হবে না যে সে কোনো মানে ওই বাবা কাল এখন রিসেন্ট একটা বলছে না যে তুমি কম্বাইন্ড থাকো, তোমার মনে হবে যে বাবা আমার সাথেই রয়েছে। তা দেখো এই যে যেটাই আজ বিকেলবেলা আলোচনা করছিলাম, সেটাই বাবা সন্ধ্যেবেলায় মনে করো 2-3 ঘন্টা পরেই সেটা আমাদেরকে শোনাচ্ছে। তাহলে এটা বাবার প্রত্যক্ষ মানে বাবা ফিজিক্যালি আমাদের সাথে রয়েছে, এটা আর নয় তো কি, তাই না? সূক্ষ্মতেও বাবা নেই এখন, মানে কথা বলার মতো উত্তর দিচ্ছে আমাদের, যেটা আমরা ভাবছি সেটারই উত্তর বাবা দিয়ে দিচ্ছে। তো বাবা বলছে যে তুম बच्चों में पद्मा पदम भाग्यशाली कौन और दुर्भाग्यशाली कौन? উত্তর বাবা দিচ্ছে जिनकी चलन देवताओं जैसी है, যার চলন দেবতাদের মতো, যার চলন দেবতাদের মতো তিনি হচ্ছে সৌভাগ্যশালী। जो सबको সুখ देते हैं वो है पद्मा पदम भाग्यशाली, যে সবাইকে সুখ দেয়, যে সবার সহযোগী, সে হচ্ছে ভাগ্যশালী। আর যে সবার পেছন লেগে বেড়ায়, এর কিভাবে একটু ক্ষতি করে দেবো, একে একটু কিভাবে পেছনে টানবো, এ আগিয়ে যাচ্ছে, একে একটু নিচে নামাই, এর সাথে একটু ঝগড়া করি, একে একটু অপমান করি, বাবা বলছে এরা হচ্ছে সব থেকে বড় দুর্ভাগ্যশালী। এই জন্য বাবা বলছে जिनकी चलन देवताओं जैसी है, जो सबको सुख देते हैं वो है पद्मा पदम भाग्यशाली, जो फेल हो जाते हैं उनको कहेंगे दुर्भाग्यशाली। আর যে ফেল হয়ে যাবে, আর যে ফেল হয়ে যাবে সে হচ্ছে দুর্ভাগ্যশালী। একজনের আনমিউট আছে, একটু মিউট করে দেবেন, বাকিদের ডিস্টার্ব হচ্ছে। দুর্ভাগ্যশালী कोई कोई মহান দুর্ভাগ্যশালী बन जाते हैं। তো বাবা বলছে কেউ শুধু দুর্ভাগ্যশালী না, শুধু দুর্ভাগ্যশালী না, কি দুর্ভাগ্যশালী, মহানও দুর্ভাগ্যশালী আছে। বহু সবকো দুঃখ দিতে रहते, তাহলে মহান দুর্ভাগ্যশালী কে, যে অন্যকে দুঃখ দেয়। তাহলে আমরা কোন ক্যাটাগরিতে পড়ছি? সৌভাগ্যশালী, পদ্মাপদম সৌভাগ্যশালী, শুধু সৌভাগ্যশালী, নাকি দুর্ভাগ্যশালী, নাকি কে, নাকি মহান দুর্ভাগ্যশালী? बहुत सबको दुख देते रहते हैं, সুখ দেনা জানতে হি নেই, কিভাবে সুখ দিতে হয় কাউকে সেটা তারা জানেই না। বাবা कहते बच्चे अपनी अच्छी रीति संभाल करो। তো বাবা আমাদেরকে বলছে বাচ্চা তুমি নিজেকে সামলাও, নিজেকে নিজে চেক করো। তোমাকে এখন অন্যকে চেক করতে আমি বলিনি, কালকে বাবা বলছিল না যে বাবা আমাদের জাজ হতে বলেনি, জাজ হতে বলেনি অন্যেরা কি করছে সেটা আমি জাজমেন্ট পাস করব। বাবা বলছে যে তুমি নিজেই নিজের চেকিং করো, এখন তোমার দৃষ্টি যে এখন অন্যের প্রতি না থাকে। তাই জন্য বাবা বলছে খুদ বহু सबको दुख देते रहते, सुख देना जानते ही नहीं। बाबा कहते बच्चे अपनी अच्छी रीति संभाल करो, सबको सुख दो लायमन। তা বাবা বলছে এখন সবাইকে সুখ দাও, লায়ক হও, যোগ্য হও। তাহলে আমাদের কি করতে হবে? যোগ্য হতে হবে বাবার। ওম শান্তি। রুহানি বাপ बैठ রুহানি बच्चों को समझाते। মনে করে দিচ্ছে বাবা, কাদেরকে বোঝাচ্ছে বাবা? রুহানি বাচ্চাদের। তাহলে আমরা কি, আমরা হচ্ছে বাবা রুহানি বাচ্চা। তাহলে এখন কি রুহানি ভানে বসে রয়েছো নাকি দেহ ভানে বসে রয়েছো? কোন মানে? যদি রুহানি ভানে থাকো তাহলে বাবার কথাগুলোকে বুঝতে পারবে, আর যদি দেহ ভানে থাকো তাহলে বাবার কথাগুলো কোন দিক দিয়ে বেরোবে? মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, বাউন্সার হবে। तुम इस पाठशाला में बैठ उच्च दर्जा पाते हो। কি বললো বাবা? এই যে আমরা এখানে বসে রয়েছি, এখানে কোনো সাধারণ পড়া আমরা পড়ছি না, অনেক উঁচু পড়া আমরা এখানে
পড়ছি। दिल में समझते हो हम बहुत बहुत ऊंचते ऊंच स्वर्ग का पद पाते हैं। কি বললো বাবা? আমরা অনেক উঁচু 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 থেকে উঁচু কি পাচ্ছি? স্বর্গের পথ পাচ্ছি। ऐसे बच्चों को तो খুশি बहुत होने चाहिए। কেন খুশি থাকবে? মন দিয়ে শুনবো, অ্যাটেনশন প্লিজ। কি বললো বাবা? কেন আমাদের খুশি থাকবে? কারণ এই যে আমরা এখানে পড়তে এসেছি ঠান্ডার মধ্যেও, তা বাবা বলছে এর জন্য বাবা কি করবে? আমাদের উঁচু পদের অধিকারী বানাবে। এটা কোনো সাধারণ পড়া নয়। এর জন্য এই পড়ায় আমরা অ্যাবসেন্ট থাকতে পারি না। কালকে বাবা বলছিল না আমাদের যে মুরলি ক্লাস যেন আমরা একদিনও মিস না করি, ঝড় হোক, বৃষ্টি হোক, বন্যা হোক, ঠান্ডা পড়ুক, যাই পড়ুক, মিস যেন না হয়। কারণ পড়াটাই এতটা উঁচু, এর প্রাপ্তিটাই এত উঁচু। এক ভাই আমার আজকে সকালবেলা দেখা, ও সিজিএল পরীক্ষা দেবে সামনে, ঠিক আছে? তো বলছে ও দুদিন ধরে চান করে না, ঠিক আছে, ঠিক করে খায়ও না। মানে আমি দেখছি ভাই তোর মুখটা একদম শুকিয়ে গেছে কেন? বলছে আমি দুদিন ধরে খাচ্ছি না, দুদিন ধরে চানও করছি না। আমি বলি কেন? বলে চান করতে গেলেই 2 ঘন্টা নষ্ট হয়, খেতে গেলেই সময় নষ্ট হচ্ছে। দেখো, সিজিএল পাশ করার জন্য সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর আমরা 3 বেলা বেশ পেট ভরে খেয়ে তারপরে কম্বলের ভেতরে ঠান্ডার জন্য একটা বেশ ছোট্ট করে, ছোট্ট না বট্ট করে একটা ঘুম দিয়ে দিই। কেন? কারণ ওর মধ্যে যে ক্লিয়ারিটিটা আছে যে এই যে টাইমটুকু কষ্ট করলে পরেও কি প্রাপ্ত করতে চলেছে, এটার সামনে ক্লিয়ার আছে। কিন্তু আমাদের সামনে ক্লিয়ার নেই। আর এতটাই মোটা বুদ্ধি, বাবাকে রোজ এসে বলতে হয়, জাগাতে হয়। ওকে তো বলার কেউ নেই, আর বাবা রোজ এসে আমাদেরকে ঝাঁকাচ্ছে, জাগো জাগো বাচ্চা জাগো, ঘুমিয়ে পড়েছো তো, আরে কি পাবে তুমি সেটা চিন্তা করো, তুমি স্বর্গের মালিক হতে চলেছো। ভাবো স্বপ্ন, এগুলো স্বপ্ন দেখছি, সব স্বপ্ন নয়, এটা বাস্তব। আমরা যে পড়াটা পড়ছি বর্তমানে সেটা কোনো সাধারণ পড়া নয়। এর আধারে আমরা স্বর্গের মালিক হতে চলেছি। তাহলে আমাদের ভেতরে যত আলস্য, এই আলস্যের কারণ হচ্ছে আমাদের প্রাপ্তি কি পেতে চলেছি আমরা, সেটা আমাদের ক্লিয়ারিটি নেই। এজন্য বাবা আমাদের ক্লিয়ার করে বোঝাচ্ছে, তা যাদের বুদ্ধিতে এখনো জং রয়েছে তারা একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে নিন, যে বাবা আমাদের স্বর্গের মালিক বানাতে এসছে, আর এই পড়াটার আধারে আমরা স্বর্গের মালিক হতে চলেছি। এটা যেন সারাদিন আমরা বারবার চিন্তা করি, তাহলে দেখবো ঠিক টাইম বেরিয়ে যাবে, যে পড়া মিস করা যাবে না, তাহলে প্রাপ্তি অনেক কমে যাবে। মেন বিষয় হচ্ছে আমরা কি চিন্তা করছি এটাকে নিয়ে, সেটার উপর সবকিছু নির্ভর করছে। তাহলে ওই যে সিজিএল যারা পরীক্ষা দিচ্ছে তারা সবাই কি ওই ভাইটার মতো? ওর মতো নয়। কেউ যাবে যাই একটু দিয়ে আসি পরীক্ষাটা, সবাই দিচ্ছে, দেখি কেমন, তাই না? আমাদের মধ্যে এরকম আছে নাকি? যাই সময়টা কাটছে না, একটু কাটিয়ে আসি ওখানে গিয়ে, আছে না? তাহলে তাদের ওই রকমই হবে, তাদের ওই রকমই হবে। আমাদের কি দরকার? ডিটারমিনেশন দরকার। ত্যাগ ছাড়া ভাগ্য তৈরি হয় না। ভাগ্য তৈরি করতে গেলে ত্যাগ দরকার। আর ত্যাগ তখনই আসে যখন আমাদের ক্লিয়ারিটি আসে যে এটার বিনিময়ে আমি কি পেতে চলেছি। যেখানে এটা ক্লিয়ার থাকবে সেখানে কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না। তো বাবা বলছে যে अगर सबको निश्चय है तो सब एक जैसी तो हो ना सके, ফার্স্ট সে লাস্ট নাম্বার তক তো হতে হি হে। বাবা বলছে এই নিশ্চয়ের জন্যই ফার্স্ট থেকে লাস্ট নাম্বার সাজানো রয়েছে, সবাই আমরা একরকম হব না। पेपर में भी फास्ट से लास्ट नंबर तक नंबर होते हैं, कोई फेल भी होती तो कोई पास भी होते होंगे। तो हर एक अपने दिल से पूछे, बाबा जो हमको इतना ऊंच बनाते हैं मैं कहाँ तक लायक बना हूँ। তো বাবা বলছে নিজেকে তুমি একটু দেখে নাও ছোট্ট করে, যে বাবা আমাকে রাজা বানাতে এসেছে, তো এখনই যদি আমাকে রাজা দিয়ে দেয় আমি নিজে থাকতে পারবো তো, নাকি লজ্জায় বলবো না 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 না, আমি না, আমি না, আমি এখনো হইনি, এটা বলবো না তো? যদি এখনই একটা মঞ্চে উঠিয়ে দেয়, বলে একটু বলো, বলতে পারবো? তাহলে রাজা হবে কি করে?
রাজা হবে কি করে? মানে এটা বলছি না যে মঞ্চের কথা, তাহলে এটা আমাদের দেখতে হবে যে বাবা যদি আমাকে বলে দেয় তুমি স্বর্গরাজ্যের মালিক রাজা, তাহলে তুমি সেটাকে সামলাতে পারবে তো, নিজেকে সেই রূপে একসেপ্ট করে নিতে পারবে তো? যদি না পারো তাহলে কি করলে পারবে সেইটা নিয়ে চিন্তা করবে, যে এই করলে পরে আমি নিজেকে স্বর্গরাজ্যের রাজা হিসেবে একসেপ্ট করতে পারবো। এই দুনিয়াটা না সম্পূর্ণটা নির্ভর করছে আমি কি মানি তার উপর, অন্যেরা কি মানে তার উপর নয়। যেটা আমি নিজের বিষয়ে মানবো, আমি সেটাতেই পরিণত হব। বুঝতে পারলে? এর জন্য বাবা বারবার বলছে তুমি নিজেকে মনে করো যে আমি হচ্ছি লক্ষ্মী নারায়ণ। যদি তুমি মানতে পারো, যদি তুমি একসেপ্ট করে নিতে পারো, তোমার বুদ্ধি যদি একসেপ্ট করে নেয়, তুমি অবশ্যই হবে। কিভাবে হবে সেটা তুমি চিন্তা করো না। কিভাবে হবে সেটা তোমার দায়িত্ব না, সেটা কার দায়িত্ব? সেটা বাবার দায়িত্ব। তুমি মানো যে তুমি হবে, সেই বিশ্বাসটা যদি তোমার থাকে তুমি হতে পারবে। तो बाबा बोलছে फास्ट যে पेपर्स में भी फर्स्ट से लास्ट नंबर तक नंबर होते हैं, कोई फेल भी होते तो कोई पास भी होते होंगे। तो हर एक अपने दिल से पूछे बाबा जो हमको इतना ऊंच बनाते हैं, मैं कहाँ तक लायक बना हूँ? फलाने से अच्छा हूँ व कम हूँ, इहो पढ़ाई है ना, देखने में भी आता है। जो कोई सब्जेक्ट में कमजोर होते हैं तो नीचे चले जाते हैं। তো একটা সাবজেক্টে যদি কমজোর হয়ে যায় তাহলে এই নাম্বার কি হয়ে যাবে? নিচে চলে যাবে। भल मॉनिटर होगा तो भी कोई सब्जेक्ट में कम होगा तो नीचे चला जाएगा। মনিটর, ক্যাপ্টেন, আমরা ছিল না স্কুলে যে ভালো স্টুডেন্ট থাকতো তাকে ক্যাপ্টেন বানাতো, তো পরের বার যদি তার নাম্বার কমে যায় ক্যাপ্টেন রাখবে আর তাকে করাতো ক্যাপ্টেন, ফার্স্ট বয়, তাই না? তাই বাবা বলছে তা যদি আমাদের ভেতরেও চালচলন ঠিক না থাকে, ক্যাপ্টেন থাকবো আর? তো বাবা বলছে বিড়লা হি কোই স্কলারশিপ লেতে हैं। তো বাবা বলছে বাবার এখানেও কিছু বিড়লা বাচ্চা আছে যারা এই স্কলারশিপ নেবে। কারা? যারা জ্ঞানটাকে ফিল করছে। আর বাকিরা ভাবছে যে আমি তো হয়ে গেছি, সবাই মানছে আমাকে, বাহ 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 করছে, বাহ দাদা, বাহ ভাই, বাহ দিদি, আমি তো হয়ে গেছি, আমি হব। সব উল্টে যাবে। ঠিক আছে? একবার গুলজার দাদি বতনে গেছে, মানে ইসে আম, ভোগ সন্দেশ হয় না, সেই সন্দেশে শোনাচ্ছে। তো অষ্টরত্ন কারা হবে সেটা বাবাকে জিজ্ঞেস করছে। তো বাবা বলছে অষ্টরত্ন কারা হবে? তা বাবা দেখেছে, দেখো এরা হবে অষ্টরত্ন। তা বাবা বলছে, তার দাদি বলছে এরা 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 হবে, এরা কোথায়, এদের তো চিনি না। তা বাবা বলছে এরাই হবে। তুমি যাদেরকে ভাবছো তোমাদের সব গুটি উল্টে যাবে। তোমরা এক্সপেক্ট করতে পারছো না, যারা ভাবছো না যাদেরকে সম্পর্কে, তারাই হয়ে যাবে। বাবা যোগ্যতার আধারে দেখে, পদের আধারে নয়, কে কোন উঁচুতে রয়েছে। এর জন্য আমাদের কি করা উচিত? বাবা বলে না সত্যকে কখনো লুকানো যায় না। আমাদের মূল হওয়া উচিত প্রসিদ্ধি নয়, যোগ্যতা। আমরা নিজেকে যখন যোগ্য তৈরি করে ফেলবো তখন অটোমেটিক্যালি আমরা প্রসিদ্ধ হয়ে যাব। আমরা যেন প্রসিদ্ধির পেছনে না ছুটি, আমরা নিজের যোগ্যতাকে বাড়াই। আমরা যেন পড়ার প্রতি ধ্যান দিই। বাবা যে পড়াগুলো আমাদেরকে পড়াচ্ছে সেই পড়ার প্রতি আমাদের ধ্যান দেওয়া উচিত। যেগুলো বাবা বলছে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হ্যাঁ, কালকে বাবা বলল যে আমি যেন কারো জাজ না হই, কারো বিষয়ে চিন্তা না করি, কারো বিষয়ে সমালোচনা না করি। করে ফেলো। আর প্রত্যেকটা জিনিসের না একটা সময় আছে, সময় হলে ঠিক হবে। তুমি শুধু তোমার যোগ্যতাটাকে বাড়াও। বোঝা গেল? তাই বাবা বলল ইও भी स्कूल है, तुम जानते हो हम सब पढ़ रहे हैं। তা বাবা বলছে এটাও স্কুল, এখানেও তোমরা পড়ছো নাকি? এখানে বলছে যে ধূপবাতি জ্বালিয়ে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা একটুখানি এই করবে আর তুলসী পাতাটা কেনো আঙুল দিয়ে এইভাবে তুলবে, তাহলে তোমরা স্বর্গে চলে যাবে। তা বাবা এই সমস্ত জিনিস আমাদেরকে শোনাতে আসেনি।
বাবা আমাদের প্রপার স্কুলে যেমন শিক্ষা দেওয়া হয় সেইভাবে শিক্ষা দিচ্ছে, তাই তো নাকি? তা আমাদেরও সেই রকমই হতে হবে, আমরা যেন ভক্তি মার্গের না হয়ে যাই। अगर क्रिमिनल आई काम करती होगी তো খুদ ফিল করতে होंगे। বা বলছে যার দৃষ্টি খারাপ সে নিজেই মনে করবে, অনুভব করতে পারবে যে আমার দৃষ্টিটা খারাপ। बाबा को लिखते भी है बाबा हम इस सब्जेक्ट में कम हैं। स्टूडेंट भी बुद्धि में इहो जरूर रहता है हम फलानी सब्जेक्ट में बहुत 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 कम हूँ। তাহলে স্টুডেন্ট জানে যে আমি কোন সাবজেক্টটায় কমজোর, আর যেই সাবজেক্টটায় কমজোর হব সেটাই মনে হবে এই সাবজেক্টটা না থাকলেই ভালো হতো, এটা পড়তে ইচ্ছে করছে না, তাই না? তা আমাদেরও ঠিক তাই, আমরা যেই সাবজেক্টে কমজোর সেটা থেকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এবং সেটাকে আমরা ঠিক প্রমাণ করার চেষ্টা করি। কিরকম? মনে করো আমার অন্যের নিন্দা করার আছে, তা তখন আমরা কিভাবে করি? আমি মানে নিন্দা করছি না, এটা মানে এটা তার ভালোর জন্যই, এটা একটা তার কি বলা যায়, এটা হ্যাঁ এটা তাকে ধরিয়ে দিচ্ছে, সমালোচনা করছি না, নিন্দা করছি না তার, আমি আমি ধরিয়ে দিচ্ছি বিষয়টা, তার উপকার করছি, সবাই যাতে সজাগ থাকে এই বিষয়ে। যেটা ভুল সেটা ভুল, সেটা স্বীকার করতে হবে, তাহলেই পরিবর্তন হবে, নাহলে হবে না। तुम्हारी एम ऑब्जेक्ट इहो है कि लक्ष्मी नारायण हो। बाप कहते बच्चों मामे का याद करो और पवित्र बनो तो इन लक्ष्मी नारायण के घराने में जा सकते हो। তাহলে বাবা বলছে মুখ্য বিষয় হচ্ছে পিউরিটি। তোমার বুদ্ধি যদি পবিত্র হয়ে যায় তোমাকে কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না, বুঝতে পারলে? তারা তোমাকে আটকানোর চেষ্টা করবে আর তুমি ঠিক গোল দিয়ে বেরিয়ে যাবে। নিজের যোগ্যতাকে বাড়াও, নিজের শুদ্ধতাকে বাড়াও, তুমি কোথায় রয়েছো কি করছো সেটা ম্যাটার করে না, তুমি গৃহস্থী না সমর্পিত সেটাও ম্যাটার করে না, ম্যাটার করে পিউরিটি, ম্যাটার করে ধারণা, ম্যাটাर করে দৈবিক গুণ। आजकल स्टूडेंट कितना हंगामा करते हैं। स्टूडेंट को নিউ ব্লাড कहते हैं না, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নেপাল স্টুডেন্টরা কি করছে, তাই না? কারণ তারা নিউ ব্লাড। वो देखो क्या करते हैं आग लगा देते हैं अपनी जवानी दिखलाते हैं। কেন বলো তো, বলতে পারলে? দেখো সমস্ত কিছুর উৎস হচ্ছে ওজ, ওজ শক্তি, ওজ, ওজ মানে কাম ঊর্জা, কাম ঊর্জা, বুঝতে পারলে? এই সময়টায় খুব উগ্র হয়, মানে আনকন্ট্রোলেবল। দেখবে যে ছোট যে সাপ হয় না, এদের তো কন্ট্রোল থাকে না, এরা যখন ছোবল মারে পুরো বিষটা এরা ঢেলে দেয়, আনকন্ট্রোলেবল। তা দেখো এরাও যদি মানে সঠিক পথ না জানে এরাও তাদের এনার্জিটাকে বিধ্বংসী কাজে ব্যবহার করবে, কিন্তু এটাকেই যদি দিশা দেওয়া হয়, সঠিক পথে চালনা করা হয়, এই শক্তিটাই তাদেরকে অনেক উপরে নিয়ে যাবে। একটা বই আছে, বইটা হচ্ছে যে 40 বছরের পরই সমস্ত লোক সফল হয় কেন, সফল হয় কেন? কারণ এই সময়টা তাদের ভেতরে পরিপক্কতা আসে, তারা ওজ শক্তিকে কিছু কিছু লোক যারা কন্ট্রোল করতে পারে তখনই তারা জীবনে সফলতা পায়, বুঝতে পারলে? এর জন্য দেখো বাবা আমাদের মাস্ট প্রথম যে এটা বলেছে যে তোমাদের নামিয়েছে কামবিকার, আবার উঠাবেও কি, এটাই। এখানে বাবা বলছে যে তুমি যদি কাম বিকারের উপর বিজয়ী হয়ে যাও তাহলে তুমি পুরো জগতের উপর বিজয় লাভ করতে পারবে। এটার ভিতরে কত শক্তি রয়েছে সেটার বিষয়ে আমরা অবগত নই, এর জন্য এটার প্রতি আমরা ইম্পর্টেন্সও দিতে পারি না। যদি এর গুরুত্বকে আমরা জানি আমরা কোনো কারণেই এটাকে নষ্ট করব না। কেন বাবা বলছে মুখ্য হচ্ছে পবিত্রতা, পিউরিটি, সেটা ফিজিক্যাল এবং মেন্টাল, শারীরিক পবিত্রতাও দরকার, মানসিক পবিত্রতাও দরকার, এবং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সমস্ত কিছু শুদ্ধতা, খাবার দাবার এবং
আমি যেই কথাগুলো শুনছি, আমরা মোবাইলে সারাদিন ফেসবুক ঘাঁটছি, ইউটিউব ঘাঁটছি, উল্টোপাল্টা দেখছি আর ভাবছি আমার ভেতরে পিউরিটি থাকবে। ইম্পসিবল। পিউরিটিকে ধারণ করতে গেলে অবশ্যই আমাদের মানসিক শুদ্ধতা দরকার। এজন্য এমন কিছু দেখাই যাবে না যেগুলো আমাকে উত্তেজিত করবে। এজন্য বাবা বলছে, তুমি সিনেমা দেখতে পারো না, তুমি গল্প পড়তে পারো না, গল্প লিখতে, এই ধরনের ভাবনা যেগুলো তোমাকে উত্তেজিত করবে, সেই জিনিসগুলো তুমি করতেই পারো না। জ্ঞান চর্চা, জ্ঞান চিন্তন এগুলো করো। দেখবে তোমার ভেতরে অস্বাভাবিক পরিবর্তন আসবে এবং যেটা করতে গিয়ে তোমাকে সংঘর্ষ মনে হচ্ছে সেটা কোনো সংঘর্ষই মনে হবে না। বোঝা গেল? বা বলছে, जैसा कहा जाता है ना, ईश्वर का अंत नहीं पाया जाता, ऐसे उनका भी अंत नहीं पाया जाता कि इहो किस प्रकार का मनुष्य है। हाँ, ज्ञान का बुद्धि से पता पड़ता है, इहो कैसे पड़ता है। তবে বলছে জ্ঞানটাকে আমরা বুদ্ধির দ্বারাই বুঝতে পারি, ইনকি অ্যাক্টিভিটি कैसी है। তাহলে জ্ঞানের দ্বারাই আমরা বুঝতে পারছি যে ঈশ্বরের অ্যাক্টিভিটি কি, ঈশ্বর এসে কি করে, আমরা জ্ঞানের দ্বারাই বুঝতে পারছি। দুনিয়ার মানুষ তো জানতে পারছে না, নাকি জানে? জ্ঞানের দ্বারাই আমরা জানতে পারছি, তাই না? कोई तो बात करते हैं जैसे মুখ সে ফুল নিকালতা है। তো বাবা বলছে কেউ কেউ কথা বলে যেন মুখ থেকে কি বেরোয়? ফুল বেরোয়। कोई तो ऐसे बात करते हैं जैसे, এবার বলো, এবার বলো, এবার হচ্ছে পাথর। হুম, जैसे পাথর নিকালতা है। তাহলে আমার মুখ থেকে কোনটা বেরোয়, পাথর না ফুল? ফুল। সত্যি সত্যি? ঠিক আছে, দেখবো তাহলে। देखने में बहुत अच्छे, পয়েন্টস আদি भी लिखते हैं, परंतु है पत्थर बुद्धि। বাবা বলছে সারাদিন বাবা বাবা করে, পয়েন্টও লেখে, অমৃতবেলা ওঠে, তো 3 বার করে কি মুরলিও শোনে, কিন্তু বুদ্ধি হচ্ছে তার পাথরের বুদ্ধি। শুনছে কিন্তু করছে না, শুনছে কিন্তু করছে না। তা তোমার কথা বলছে তোরই এখানে। তা বাবা বলছে যে পাথর বুদ্ধি, শুনছে সবই কিন্তু করছে না। তা বাবা বলছে, বাবা বলছেই তোমাকে প্র্যাকটিক্যালি সেটা করার জন্য, করলে পরেই পরিবর্তন হবে। বাহার কা শো হে, বাহার কা শো মানে বাবা বাবা, সবকিছু বাবার, আমিও বাবার, ছেলেও বাবার, বাবাও বাবার, সবই বাবার। ঠিক আছে, তাহলে সম্পত্তিটাও লিখে দাও বাবার নামে, ছেলের নামে যেরকম লিখে দিয়েছো, হাফ হাফ করে দাও, বাবাও তো তোমার সন্তান। না সেই বেলায় বাবার কি শরীর আছে? ব্রহ্মা বাবা কি করেছিল? ঈশ্বরীয় কাজে লাগিয়ে দিয়েছিল। কারণ ব্রহ্মা বাবা শিব বাবাকে সমস্ত সম্পর্কে একসেপ্ট করেছিল। তাই শুধু মুখে বললে হবে না, সেটা কার্যেও করিয়ে দেখাতে হবে। তাহলে ঈশ্বরকে যদি সন্তান বানাই, তাহলে সন্তানের প্রতি আমাদের যে কর্তব্য, বাবার প্রতি আমাদের সেই কর্তব্যগুলো পালন করতে হবে। বাবার পরিবার মানে আমার পরিবার, বাবার কাজ মানে আমার কাজ। বুঝতে পারলে? তাহলে আমরা মুখে বলি না কাজেও করি, চেক করতে হবে। বা বলছি, देखने में बहुत अच्छे, पॉइंट्स आदि भी लिखते हैं, परंतु है पत्थर बुद्धि। बाहर का शो है, माया बड़ी दुस्तर है, इसलिए गायन है आश्चर्यवत सुनंती, अपने को शिव बाबा की संतान कहलावंती, औरों को सुनावंती, कथनती, फिर क्या? फिर भागंती अर्थात ट्रेटर বানন্তি। ও গেছিলাম, ক বছর চলেছি। উম, মুখে বলে তারা অনেক কিছু, কিন্তু কাজে না, ভালো না ওরা। আগে কি বলেছে, ব্রহ্মা কুমারী ছাড়া এই দুনিয়াতে আর কিছু, ওরাই যা বলে সেটাই ঠিক, মানে আমরা যেটা বলি সেটাই ঠিক, তখন আমাদের। আর এখন তারপরে কি হয়ে যায়, ওদের। ऐसे नहीं, होशियार ट्रेटर नहीं बनते। বাবা বলছে এরকম নয়, যারা হোশিয়ার বাচ্চা বাবার, তারা ট্রেটার বা নিন্দুক হবে না বাবার। अच्छे अच्छे होशियार भी ट्रेटर बन पड़ते हैं, उस सेना में भी ऐसे होता है। एरोप्लेन सहित
सहित ही दूसरे देश में चले जाते हैं। यहाँ भी ऐसा होता है, स्थापना में बड़ी मेहनत चलती लगती है। কি বললো বাবা, যে এই জায়গাও সেরকম ট্রেটর আছে, স্থাপনার কাজে যারা বিঘ্ন প্রদান করছে। এখানে ছিল, এখানে সবকিছু করছে, এখান থেকে বেরিয়ে গিয়ে এর বিরুদ্ধেই নিন্দা করছে। बच्चों को भी पढ़ाई में मेहनत, टीचर को भी पढ़ाने में मेहनत होती है। देखा जाता है यह सबको डिस्टर्ब करते हैं, पढ़ते नहीं हैं तो स्कूलों में इंटर लगाते हैं, তাই না? কেউ যদি স্কুলে ঠিকঠাক পড়াশোনা না করে এবং বাকি স্টুডেন্টদেরকেও ডিস্টার্ব করে, তাহলে কি হয়? তার গার্জিয়ান কল করে, করে তো নাকি? গার্জিয়ান কল হয়। আমাদের তোমার স্কুলে হলুদ কার্ড দিত, বলেনি चलन ऐसी होती है, समझा जाता है इहो ठहर नहीं सकेंगे। বা বলছে বাবা চলন দেখেই বুঝে যায় এ কতদিন চলতে পারবে। इतना ऊंच बनने लायक नहीं है, सबको दुख देते रहते हैं, सुख देना जानते ही नहीं तो उनकी हालत क्या होगी। বা বলছে যে সুখী দিতে পারে না, জানে না অন্যকে, তার অবস্থা কি হবে বলো। बाबा सदैव कहते हैं बच्चे अपनी अच्छी रीति संभाल करो, इहो भी ड्रामा अनुसार होने का है। বা বলছে আমাদের নিজেকে অনেক সামলে চলতে হবে, আমাদের যা ইচ্ছা তাই আমরা করতে পারি না। और ही लोहे से भी बदतर बन जाते हैं, सो भी अच्छे अच्छे कभी चिट्ठी भी नहीं लिखते हैं, বিচারও का क्या हाल होगा, তাই না? তা বাবাকে জানায়ও না যে তারা কিভাবে চলছে। তা বাবা তাদেরকে কি বলছে? বেচারা। তা আমরা কি বেচারা? চেক করতে হবে নিজেকে। বাপ कहते हैं मैं आया हूँ सर्व का कल्याण करने। তা ভগবান কি করতে এসছে এখন? আমাদের সবার কল্যাণ করতে এসছে, এক দুজনের কল্যাণ করতে আসেনি, সবার। সবার মানে সবার। আজ सर्व की सदगति करता हूँ, কাল फिर दुर्गति हो जाती है, তাই না? এই যে আমাদের সদ্গতি করে দিচ্ছে, আবার আমাদের কর্মের জন্য আমরা নিজেদের দুর্গতি নিজেরাই ডেকে নিয়ে আসবো। तुम कहेंगे कल हम कल विश्व के मालिक थे, आज आज गुलाम बन गए हैं। ঠিক আছে, এখন মালিক আছে না গোলাম? গোলাম না। যখন যার ইচ্ছা তখন সে এসে একটু নাচিয়ে দিয়ে যাচ্ছে। দেখবি 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 খেপিয়ে দেবো, দেখবি দেখবি। পারে না পারে না? এখন ভালো কি পারে না? পারি না। তা বাবা বলছে যে আমরা মালিক ছিলাম, ঠিক আছে, এখন গোলাম হয়ে গেছি। তা আবার এখন মালিক হচ্ছে, যে যার যা ইচ্ছা বলুক, আমি আমার নিজের রাজ্যের মালিক, কেউ আমাকে দুঃখী করতে পারবে না। এইরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে। না কোনো ব্যক্তি, না কোনো বস্তু, না কোনো বৈভব, কোনো কিছুই যেন না করতে পারে। 500 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা হারিয়ে গেলে পরেও যেন আমরা দুঃখী না হই। ঠিক আছে, খুঁজতে হবে, কিন্তু ভেতরে যেন সেটা না নিই। বুঝতে পারলে? নাকি ভেতরে নিয়ে নিলে একটু দুঃখ পেয়ে গেলে কেউ এসে বলবে না দুঃখী হয়ে গেছো, না তোমার টাকাটা পড়েছিল দিয়ে যাচ্ছি তোমাকে। দুঃখী হলেও দেবে না, সুখী হলেও দেবে না, খুঁজে বের করতে হবে, আমাকে বলতে হবে যে ঠিক আছে, খুঁজতে হবে। খুশিতে তাহলে ভালোভাবে খুঁজতে পারবো। तो बाबा বলছে ইহো ওয়ান্ডারফুল ঝাড় है, মনুষ্য को ইহো भी पता नहीं है। বাবা বলছে এই যে বাবা, এই মনুষ্য সৃষ্টিরূপী যে ঝাড়টা, এটা খুব ওয়ান্ডারফুল একটা ঝাড়। এক সেকেন্ড का भी फर्क नहीं पड़ सकता। বাবা বলছে এখানে 1 সেকেন্ডেরও পার্থক্য হবে না, যখন যেই ঘটনা ঘটার তখনই সেই ঘটনাটা ঘটবে। নলেজ দেনে वाला है বৃক্ষপতি। তাহলে আমাদের জ্ঞানটা দিচ্ছে কে? এই বৃক্ষের যে প্রতি परमात्मा, সে আমাদের এই জ্ঞান দিচ্ছে। बीज कितना छोटा होता है, उनसे फल देखो कितना बड़ा निकलता है। বীজ দেখো কত ছোট, আর ফল কত বড়, তাই না? কালকে একটা প্রশ্ন করেছিল কেউ একজন, আমার মনে নেই কে করেছে, আমি উত্তরটা দিয়ে দিই, নাহলে আবার ভুলে যাব। সেটা হচ্ছে একজন প্রশ্ন করেছিল যে, অনেকে প্রশ্ন করে যে উদ্ভিদেরও তো প্রাণ আছে, তাহলে তোমরা উদ্ভিদকে খাও কেন? ঠিক আছে, দেখো একটা উত্তর, উদ্ভিদ হচ্ছে উৎপাদক আর আমরা হচ্ছি
খাদক চেন সিস্টেম আমরা যদি দেখি, উদ্ভিদের সিস্টেমটাকে যদি দেখো, উদ্ভিদ তাকে ভোগ করার জন্যই নিজেকে তৈরি করেছে এবং সিস্টেমটা এরকম, তাকে যদি ভোগ না করা হয় তার বিস্তারও হবে না। উদাহরণ দিই, যেমন পাখি যদি ফল না খায় তাহলে তার বিষটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াবে না। যদি ফুলের মধু খেতে মৌমাছি না আসে তাহলে পরাগ মিলন হবে না, গাছে হবে না। ঠিক মনে করো আমরা যদি একটা লাউয়ের ডগা কেটে খাই, দেখবি সেই যেখান থেকে কাটলাম সেখান থেকে অসংখ্য ডগা তৈরি হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে উদ্ভিদ হচ্ছে উৎপাদক, আমরা হচ্ছে খাদক। উদ্ভিদ খাদ্য হওয়ার জন্যই তৈরি হয়েছে, আমাদের পালনা দেওয়ার জন্যই উদ্ভিদ সৃষ্টি হয়েছে। এবং উদ্ভিদকে খাদ্য হিসেবে ব্যবহার করলেই সে কি হবে, ছড়াবে, না হলে সে ছড়াবে না। নেক্সট টাইম যদি কেউ বলে তাহলে এটা আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে যে এই দুনিয়াতেও না মানে এক একটা আহ, এক একটা সাজার এক এক রকম, মানে এক একটা অপরাধের এক এক রকম সাজা হয়। যেমন মনে করো কেউ যদি একটা পিঁপড়ে মেরে ফেলে, ঠিক আছে, তাকে যে সাজা দেওয়ার, একটা হাতি মেরে ফেললে সেম সাজা দেওয়া হবে, হবে? আর যদি একটা মানুষ মেরে ফেলে, এই যদি বলি মানুষ মারা আর পিঁপড়ে মারা সমান, তাই তো নাকি? মশা মারা মানুষ মারা সমান, ঠিক তো নাকি? ঠিক না। তাহলে যত উচ্চ সত্তাকে আমরা আমরা হত্যা করব তত পাপ আমাদের বাড়বে। তাহলে উদ্ভিদ হচ্ছে একটা আলাদা ক্যাটাগরি যার ভেতরে আত্মা থাকে না, ঠিক আছে? এটা বাবার মুরলি থেকেই পাওয়া একটা শব্দ। আরেকটা যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে উদ্ভিদ হচ্ছে উৎপাদক। আমরা যদি উদ্ভিদের ফল দেখি, ফলটা যে রঙিন হচ্ছে বা টেস্টি হচ্ছে, মিষ্টি হচ্ছে, এটা কি কারণে? এটা অন্যকে আকর্ষিত করার জন্য। বুঝতে পারলে? পেয়ারা যদি মিষ্টি না হয় তাহলে পাখি থরিয়ে সেটাকে টুকরে টুকরে খেতে যাবে আর বিষটা নিচে পড়বে। বুঝতে পারলে? ওই ফলটা যখন খাবে তখন কি হবে, তার মাধ্যমে তার পেটে যাবে, বিষটা তার এসে যাবে এবং সেটাই পরে গিয়ে অন্য অন্য জায়গায় যখন পড়বে তখন সেই গাছের বিস্তার হয়। তাহলে এটা আমরা যদি নেক্সট টাইম কেউ প্রশ্ন করে তাহলে আমরা তাদেরকে এটা উত্তর দিতে পারি যে উদ্ভিদ হচ্ছে উৎপাদক আর প্রাণীরা হচ্ছে খাদক। তাই খাদককে আমরা যেন খাদ্য হিসেবে ব্যবহার না করি, উৎপাদকই হচ্ছে আমাদের খাদ্যের উৎস। ক্লিয়ার? আরেকটা বাবা বলে দিয়েছে, অনেক সময় আমরা পুরো উদ্ভিদটাকেই তুলে খেয়ে ফেলি, সে জায়গায় বাবা বলে দিয়েছে যে এখন তো ঠিক আছে, এটাও একটা হিংস্রতার মধ্যে, সূক্ষ্ম হিংস্রতার মধ্যে আমরা বলতে পারি, কিন্তু সত্য যুগে গিয়ে এটাও থাকবে না। সত্য যুগে গিয়ে আমরা ফল আর ফুল খাবো, আমরা পাতাও ছিঁড়ে খাবো না, ফল আর ফুলই আমাদের খাদ্য হিসাবে থাকবে। এটা একটা হিংসুতার ভিতরে। হিংস্র মানে কি, সব একটা গাছকে আমরা করে ফেলছি, সত্য যুগে আমরা ওরকম ওইটুকুও করবো না আমরা, ওখানে আমাদের ফুল আর ফল খেয়ে থাকবো। উলো হওয়া যাবে। ফুলও খাওয়া যাবে, খাস না এই জায়গায় কুমড়োর ফুল, রান্না ওখানে পাওয়া যায়, ওখানে রান্না করে খেতে হয়। ব্যাপার তো। ঠিক আছে, তা বাবা বলছে ভাল नॉलेज देने वाला है वृक्षपति, बीज कितना छोटा होता है, उनसे फल देखो कितना बड़ा निकलता है, यो फिर है वंडरफुल झाड़, इनका बीज बहुत छोटा है। তাই না? তাহলে এই যে কল্পবৃক্ষের মনুষ্যরূপ সৃষ্টিরূপী কল্পবৃক্ষ, এর বীজ কত কত বড়, একদম ছোট। দেখো এই দুনিয়াতে যেই জিনিস যত সূক্ষ্ম সেটা তত বৃহৎ। যেমন একটা যদি নারকেল গাছ, নারকেলের বীজ লাগাও কত বড়, এত বড়, তাই না? একটা ধানের বীজ লাগাও সেটাও বড়। একটা বট গাছের বীজ কতটা, একদম ছোট। কিন্তু বট গাছ, বট গাছ যদি দেখতে হয় চলে যাবে কোথায়, কোথায় চলে যাবে, বোটানিক্যাল গার্ডেনে। অনেক দূর। একটা বট গাছ থেকে কত গাছের সৃষ্টি হয়েছে, আর বীজটা, বীজটা দেখো কত ছোট। তাই বাবা বলছে যত সূক্ষ্ম তার ক্ষমতা তত বেশি। তাই ঈশ্বর পরমাত্মা বৃহস্পতি সেই সৃষ্টির বীজ, সে কতটা সূক্ষ্ম দেখো। महिमा है तो सिर्फ देवताओं की है, और जो ऐसा देवता बनाने वाला है उनकी महिमा है। তো বাবা বলছে মহিমা হচ্ছে যারা দেবতা হচ্ছে তাদের, আর যাদের যে দেবতা তৈরি করছে তার মহিমা। মা- बाबा बोलছে बाबा ने कार्ड बहुत अच्छा बनाया था, जयंती मनाना हो तो एक शिव बाबा की, इन लक्ष्मी नारायण को भी ऐसा बनाने वाला तो शिव बाबा है ना। তাহলে লক্ষ্মী নারায়ণ কেও বানিয়েছে কে, শিব বাবাই বানিয়েছে।
बस एक की ही महिमा है, उस एक को ही याद करो। यो खुद कहते हैं, ऊंचते ऊंच बनता हो, फिर नीचे भी उतरता हो। তাহলে ব্রহ্মা উঁচুও হয় আবার নিচেও চলে আসে। इहो किसको पता नहीं है, ऊंचते ऊंच लक्ष्मी नारायण भी फिर 84 जन्मों के बाद নিচে उतरते हैं। ততত্যম। তা লক্ষ্মীনারায়ণই উঁচু ছিল, আবার লক্ষ্মীনারায়ণ কি একদম নিচে নেমে যায়। বা বলছে ততোত্তম, তুমিই ছিলে তাই। तुम ही विश्व के मालिक थे, फिर क्या बन गए। सतयुग में कौन थे, तुम ही सब थे। তাহলে সত্য যুগে কারা ছিল? আমরাই ছিলাম, আমরাই ছিলাম। नंबरवार पुरुषार्थ अनुसार राजा रानी भी थे, सूर्यवंशी चंद्रवंशी डिनाइस्टी के भी थे। বাবা কিতনা अच्छी রীতি समझाते। তাহলে বাবা কি করছে এগুলো আমাদের খুব ভালোভাবে এখন বোঝাচ্ছে। এই খারাপ ভাবে বোঝাচ্ছে কোনটা? ফার্স্ট ক্লাস ভাবে বোঝাচ্ছে বাবা, তাই না? इस सृष्टि चक्र का ज्ञान तुम बच्चों की बुद्धि में चलते फिरते रहना चाहिए। তাই এই সৃষ্টিকল্পের জ্ঞান আমাদের বুদ্ধিতে চলতে ফিরতে মনে রাখতে হবে। परंतु वो अवस्था हुई नहीं है, होने की है। তাহলে সেই অবস্থা আমাদের এখনো হয়নি, সামনে হবে। जो पास विद ऑनर होगी उनकी इहो अवस्था होगी। তো বাবা বলছে যে পাস উইথ অনার হবে সে চলতে ফিরতে বাবার স্মরণে সে থাকবে। সারা জ্ঞান বুদ্ধি মে হোগা, সব জ্ঞান তার বুদ্ধিতে থাকবে। কোন জ্ঞান? কোন জ্ঞানগুলো বাবার? কাউকে সম্পর্কে যখন নিন্দা করতে যাচ্ছে তখন মনে পড়বে বাবা কালকেই বলেছে নিন্দা করা যাবে না। কার আসবে এটা? যে যোগযুক্ত আত্মা। আর যে বিয়োগী আত্মা এখন তো বলেনি, ও তখন বলেছিল, এখন একটু আর ওই যে ওই রকম যুক্তি আসবে। আমি নিন্দা করছি না, এই করছি ভালোর জন্যই করছি। তো এই বাবা বলছে এরা হচ্ছে বিয়োগী আত্মা, যাদের বুদ্ধিতে এইরকম উল্টো পাল্টা আসে। ऐसे बच्चों पर बाप स्वर्ग की राजाई कुर्बान करते हैं। কাদের উপর? যারা বাবার লাডলা হবে আর লাভলি হবে। कहते हैं मैं राजाई नहीं करता हूँ, तुमको देता हूँ। তাহলে বাবা রাজত্ব করে না, আমাদেরকে দেয়। इसको निष्काम सेवा कहा जाता है। এটা হচ্ছে নিষ্কাম সেবা, যে নিজে না নিয়ে কাকে? অন্যকে দেওয়া। बच्चे जानते हैं बाबा हमको फिर से सिर के ऊपर चढ़ाते हैं, तो ऐसे बाप को कितना याद करना चाहिए। তা বাবা কি করেছে? আমাদের মাথার উপর নিয়ে রাখছে, তাহলে তাকে কতটা আমাদের স্মরণ করা উচিত। ये भी ड्रामा बना हुआ है, बाप संगम पर आकर सबको सदगति देते। তাহলে বাবা সঙ্গম যুগে এসে সবাইকে কি দিচ্ছে এখন? সদ্গতি দিচ্ছে। নাম্বারবার পুরুষার্থ অনুসার, কি অনুসারে পাবে সবাই? কি অনুসারে? সমান, যে যেরকম পুরুষার্থ করবে সেরকম। যারা ঠান্ডার মধ্যে এসেছে তাদের প্রাপ্তি, আর যারা লেপের মধ্যে বসে শুনছে তাদের প্রাপ্তি কি সমান হবে? হবে না তো নিশ্চয়ই, তাই না? আলাদা আলাদা হবে। बाप संगम पर आकर सबको सदगति देते हैं। नंबरवार पुरुषार्थ अनुसार नंबर 1 हाईएस्ट बिल्कुल पवित्र, नंबर लास्ट बिल्कुल अपवित्र। তা বাবা বলছে যে হাইয়েস্ট পবিত্র হবে সেই হাইয়েস্ট কি উচ্চ পদের অধিকারী হবে, আর যে হাইয়েস্ট অপবিত্র হবে সে হাইয়েস্ট একদম ভিখারি হবে। বুঝতে পারলে? এই যে মনে করো যারা পাগল হয়, কারা হয় পাগল? কারা হয় পাগল? পাগল তারাই হয় যাদের মাথার উপর জন্ম জন্মান্তরের পাপের বোঝা রয়েছে। ওই দেখলে টুক করে মরে গেল, টুক করে মরে গেল, ঠিক আছে, সব কিছু সারা জীবন খারাপ কাজ করেছে আর টুক করে দেখবে মরে গেল। ওই টুক করেই পরের জন্মে দেখবে পাগল হয়ে ওই ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে। বুঝতে পারলে? এজন্য আমাদের কর্মের প্রতি অনেক ধ্যান আমাদের দেওয়া উচিত। আর এই সমস্ত দেখে যেন আমরা শিক্ষা না নিই যে খারাপ করলেও তো কই দেখি ভালোই হচ্ছে সব। ছেলেটা খুব ভালো, হঠাৎ করে পাগল হয়ে গেল। বোঝা রয়েছে, অনেক বোঝা রয়েছে, ঠিক আছে? এজন্য আমাদের কর্মের প্রতি ধ্যান দেওয়া উচিত। बाप संगम पर आकर सबको सदगति देते हैं, नंबरवार पुरुषार्थ अनुसार। তাহলে বাবা সদ্গতি দিচ্ছে আমাদের কি? নাম্বারবার পুরুষার্থ অনুসারে দিচ্ছে।
नंबर 1 हाईएस्ट बिल्कुल पवित्र, नंबर लास्ट बिल्कुल अपवित्र। বুঝতে পারলে? याद प्यार तो बाबा सबको देते हैं। কি বললো বাবা? याद प्यार बाबा কাদেরকে দেয়? সবাইকেই দেয়। बाबा कितना अच्छी रीति समझाते, कभी भी मिथ्या अहंकार नहीं आना चाहिए। কি মিথ্যা অহংকার? আমি বলছি, আমি বোঝাচ্ছি, আমি করছি, আমি এত দিয়েছি, এগুলো। এটা আমাদের অতি ভাগ্যের বিষয় যে বাবা আমাদের সহযোগ গ্রহণ করছে। বুঝতে পারলে? এটা আমার সৌভাগ্য। আমি যেন না ভাবি আমি এত দিচ্ছি। ওই দিলে পরে কি হবে? ওই ফুল থেকে ফল হওয়ার আগেই সেই ফল ভেঙে খেয়ে নিয়ে নেয়। আমরা দেবো সেটা যেন আমরা ভুলেই যাই আমি কি দিয়েছি। এরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে। বাবা বলছে কি বাবা কিতনা अच्छी रीति समझाते, कभी भी मिथ्या अहंकार नहीं आना चाहिए। তা মিথ্যা অহংকার যেন না আসে। আমি দিচ্ছি, আমি করছি, আমি বলছি, আমি বোঝাচ্ছি। এগুলো মিথ্যা অহংকার। এগুলো আমাদের নিচে নিয়ে আসবে। যতটা আমি উঁচুতে উঠেছি এই একটা চিন্তনের আধারেই আমি আবার ঠিক নিচে টাস করে পড়ব। बाप कहते हैं खबरदार रहना है, रथ का भी रिगार्ड रखना है। ब्रह्मा बाबा इस द्वारा ही तो बाप सुनाते हैं ना, इसने तो कभी गाली नहीं खाई थी। ব্রহ্মা বাবা তাই না? বাবার আগে বাবা আসার আগে সে কোনোদিন কারো কাছ থেকে গালি খায়নি। सब प्यार करते थे, अभी तो देखो कितनी गाली खाते हैं। বাবা আসার পর কি তাকে কত লোকে কত গালি দিয়েছে তাই না? তার পেছনে লেগেছে। कोई ट्रेटर बन भागंती हो गए तो फिर उनकी गति क्या होगी? फेल होंगे ना। তাহলে যারা বাবা ট্রেটার, যারা বাবা নিন্দা করছে তাদের হাল কি হবে ভাবো। बाप समझाते हैं माया ऐसी है इसलिए बहुत खबरदार रखते रहो। তো বাবা বলছে মায়া থেকে নিজেকে খবরদার রাখতে হবে। কখন মায়া বুদ্ধি ভ্রষ্ট করে দেবে আমরা বুঝতেই পারবো না। মায়া किसको भी छोड़ता नहीं है। কি বললো? মায়া কাউকেই ছাড়ে না। না গৃহস্থীকে ছাড়বে, না সেন্টারে যারা রয়েছে তাদেরকে ছাড়বে। সবাইকেই ধরবে। বুঝতে পারলে? যারা ঘর গৃহস্থিতে রয়েছে তারা তো তাও সাবধান থাকে যে না আমাদের আসতে পারে। আর যারা প্রোটেক্টেড এরিয়াতে রয়েছে তারা তো নিশ্চিন্ত থাকে যে আমাদের মধ্যে আসবে না। গেট দেওয়া থাকে, গেট ভেঙে ঢুকবে। তাই না? এর জন্য আমাদের প্রত্যেককেই যে যেখানেই থাকি না কেন, সেন্টারে থাকি, গৃহস্থিতে থাকি, আমাদের প্রত্যেকেই অনেক সাবধান থাকা উচিত। মেপে মেপে আমাদের পা চলা উচিত। তো বাবা বলছে সব প্রকার কি माया किसको भी छोड़ती नहीं है, सब प्रकार की आग लगा देती है। बाप कहते मेरे सब बच्चे काम चिता पर चढ़ काले कोयले बन गए हैं। কি হয়ে গেছে সব? কালা কয়লা হয়ে গেছে। বাবার সব বাচ্চা বাবা বলছে কালা কয়লা হয়ে গেছে। ना सबका एक जैसा पाठ है, उनका नाम ही है बेश्यालय। कितना बार काम चिता पर चढ़े होंगे। তাই না? তা বাবা বলছে এই দুনিয়াটাই হচ্ছে বেশ্যালয় হয়ে গেছে এখন, তাই না? रावण कितना जबरदस्त है, बुद्धि को ही पतित बना देता है। তো বাবা বলছে মায়া রাবণ কত দুস্তর তাই না? আমাদের বুদ্ধি ভ্রষ্ট করে দিচ্ছে। या आकर बाप से शिक्षा लेने वाले भी ऐसे बन जाते। তো বাবা বলছে যারা বাবার কাছ থেকে শিক্ষা নিয়েছে, ব্রহ্মা বাবার কাছ থেকে, তারাও এরকম হয়ে গেছে অনেকে আছে। बाप की याद बिगर ক্রিমিনাল আঁখে কবি বদল नहीं सकती। তো বাবা বলছে বাবার ইয়াদ ছাড়া আমাদের ক্রিমিনাল আই কখনো দূর হবে না। খারাপ দৃষ্টি, দৈহিক দৃষ্টি। इसलिए बाप की याद बिगर क्रिमिनल आंखें कभी बदल नहीं सकती। इसलिए सूरदास की कहानी है तो बनाई हुई बात
দৃষ্টান্ত भी देते তা বাবা বলছে सूरदासের যে কাহিনী সেটা তো বানানো কিন্তু এটা দৃষ্টান্ত যে এরকমই अभी तुम बच्चों को ज्ञान का तीसरा नेत्र मिलता है अज्ञान माना अंधियारा তা বাবা আমাদের এখন জ্ঞানের তৃতীয় নয়ন দিয়েছে বাবা বলছে অজ্ঞান মানেই হচ্ছে অন্ধকার कहते हैं ना तुम तो अंधे अज्ञानी हो বলা হয় না যে তুমি হচ্ছে অন্ধ তোমার জ্ঞানের আলো নেই इस समय तो तूफान के बीच में है पक्के तूफान के बीच में है पक्के हो जाएंगे फिर इतना तूफान नहीं आएंगे गिरेंगे नहीं তা বাবা বলছে যে এখন তুফান আসবে কিন্তু যারা বাবার পাক্কা বাচ্চা হয়ে গেছে তাদের সামনে আর তুফান আসবে না আর আসলে পরেও তারা কে তারা বলে তাদের যদি এসে বলে লাস্ট বয়সে কে দেখবে তারা তাতেও চিন্তিত হবে না যে লাস্ট বয়সে কে দেখবে কারণ এই দুনিয়াতে আমাদের নিজেকে নিজেই দেখতে হয় আমরা যদি অন্যের উপর ডিপেন্ড হই তাহলে আমাদের আর দুঃখের শেষ থাকবে না এর জন্য আমাদের এখন থেকে একসেপ্ট করতে হবে আমাকেই দেখতে হবে সে গৃহস্থিতে থাকুক সংসারে থাকুক ছেলে মেয়ে থাকুক বা কেউ না থাকুক তা এইরকম স্থিতি আমাদের তৈরি করতে হবে সম্পূর্ণ নিজের উপর নিজের বিশ্বাস আর যাকে কেউ দেখার নেই তাকে মনে করবে ভগবান দেখার আছে আর যাকে সবার দেখার আছে দেখবে ভাত পায় না কোন মা জানো তো যার 4টে 5টা আছে তার ভাগাভাগি আমি দেবো কেন তাই না তাদের আর যাদের একটাই আছে তা জানে যে আমি যদি না দিই আমার বদনাম হবে আর 4টে 5টা যদি থাকে তাহলে আমি দেবো কেন ওরা তো রয়েছে ওরা খাওয়াবে তাই জন্য বাবা বলছে যে আমাদের যেন চিন্তা না থাকে তাই এই সমস্ত চিন্তা এই সমস্ত বিষয় কাদেরকে প্রভাব করতে পারবে না যাদের ভেতরে নিশ্চয় রয়েছে পাক্কা নিশ্চয় আর যারা একটু পলকা হবে তাদের কি এই কথা যখন বলবে তাদের ওইটা নিয়েই চিন্তা চলবে তাহলে এবার একটা জোগাড়ি করে নেওয়া উচিত 45 হোক আর 50 হোক লাস্টে কে দেখবে দেখার কেউ নেই তা বাবা বলছে কি যে এরা কি হালকা এদের পা মজবুত নয় আর করার পরে বুঝতে পারবে তাদের অবস্থা কি बाबुल से फिर बाप की याद में एकदम चटक जाएंगे बाबुल से थोड़ा नामाचार तो होना ही है झार तो बढ़ता ही है थोड़ा विनाश होगा तब फिर बहुत खबरदार रहेंगे তা বাবুল যে এখনো যারা এরকম পাতলা রয়েছে হালকা পাতলা রয়েছে তা যখন একটু বিনাশের নাড়া দেবে গাছটা যখন ঝাড়া লাগবে তখন তারাও একটু মজবুত হয়ে যাবে কিন্তু সেটা সময় তাদেরকে করবে আমাদের তো সময়ের আগে নিজেকে প্রস্তুত রাখতে হবে बाप तो बहुत अच्छा समझाते हैं आपस में बहुत प्यार से चलो তো বাবা আমাদের যে শিক্ষাটা দিচ্ছে সেটা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে কি খুব ভালোভাবে আমাদের চলতে হবে ঝগড়াঝাটি যেন আমরা না করি আঁক নেহি দিখাও তাই না কাউকে যেন চোখ গরম না দেখাই আমরা গোল্লা গোল্লা করে তাই না কোন দিন খুলে বেরিয়ে আসবে সেদিন বুঝতে পারবে কেমন লাগে তাই না তা যাদের এরকম স্বভাব আছে গোল্লা গোল্লা চোখ করা তারা যেন কচুর ডগা দেখে তারপরে চোখ গোল্লা গোল্লা করে ওই চোখ বেরিয়ে গেলে কচুর ডগা দিয়ে তখন কি করতে হয় ভেতরে ঢোকাতে হয় তার জন্য क्रोध का भूत आने से शक्ल ही एकदम बदल जाती है तुमको तो लक्ष्मी नारायण जैसा शक्ल बाला बनना है কেমন হতে হবে আমাদের চেহারার ভেতরে যেন লক্ষ্মী নারায়ণ দেখা দেয় যে এরা তো মানুষ না এরা তো দেবতা এরকম এম অবজেক্ট সামনে হে তা বাবা আমাদের সামনে লক্ষ্য রেখে দিয়েছে সাক্ষাৎকার পিছারি কো হোতা হে जब ट्रांसफर होते हैं साक्षात्कार कখন হবে লাস্টের দিকে একদম जैसे शुरू में साक्षात्कार हुई ऐसे अंत समय में भी बहुत पार्ट देखेंगे যেমন প্রথমে হয়েছিল তেমনি শেষে হবে বোঝা গেল আমরাও দেখতে পাবো তুম বহুত কেউ দেখবে আর কেউ করাবে বুঝতে পারলে কোনো কোনো ব্রাহ্মণ সাক্ষাৎকার করবে আর কোনো কোনো ব্রাহ্মণ সাক্ষাৎকার করাবে তাহলে তোমরা কোনটা হতে চাও করাবে নাকি করবে ক্রিয়েটার করাবে ইয়ে
তার জন্য নিজের স্থিতিকেও সেরকম তৈরি করতে হয়। একদম আর যারা ভাবছে একটু দেখি না, বলছে সব তো কিছুই দেখতে পাচ্ছি না, বিনাশ কই বিনাশ কই, তাহলে তারা হচ্ছে সেই ক্যাটাগরির যারা সাক্ষাৎকার করবে। আর যাদের নিশ্চয় রয়েছে বাবার প্রতি, তারা সাক্ষাৎকার করাবে এবং কোটি কোটি মানুষকে তারা পরিবর্তন করবে। হ্যাঁ बाबा बोलছে तुम बहुत खुश रहेंगे, मिरुआ मौत मलू का शिकार, पिछाड़ी में बहुत सिनारी देखती है, तब तो फिर पछताएंगे भी ना हमने इहो किया। তো বাবা বলছে যারা এখনো অ্যাক্টিভ নয় তাদের জন্য আবার ডিসক্লেইমার বাবা দিয়ে দিচ্ছে। যেমন ভিডিও শুরুতে ডিসক্লেইমার দেয় না, তা বাবা শেষে দিয়ে দিচ্ছে যে মুরলি এবার শুনেছো, এইবার ডিসক্লেইমার দিই। এতক্ষণ তো বুদ্ধিতে প্রথমে দিলেই বুদ্ধিতে ঢুকতো না, তা একটু পালিশ করে নিল, একটু ঘষে নিল, এবার ডিসক্লেইমার দিচ্ছে বাবা। যারা এখনো সাবধান হচ্ছে না, ভাবছে একটু দেখে নিয়ে তারপরে এগোবো, তা বাবা বলছে যে সেই সময় কিন্তু আর নেই। যারা ভাবছে একটু দেখে নি, ওই দেখার সময় আর কিছু নেই। যখন শুরু হবে তখন আর গোটানোর সময় পাবে না। তা বাবা বলছে মায়া বড়ি জবরদস্ত है, স্থাপনা में क्या क्या होता है, তাই না? দেখো স্থাপনার কাজে কত সমস্যা আছে। तुम तो अभी देवता बनते हो ना, सतयुग में असुर आदि होते नहीं। তাহলে এখন আমরা দেবতা হচ্ছি, সত্য যুগে কোনো অসুর বা অসুর টসুর এগুলো থাকবে না বাবা বলছে। ये संगम की ही बात है, यहाँ बेकारी मनुष्य कितना दुख देते हैं। তাহলে দুঃখ দেয় কারা? যারা বিকারী। আর সুখ দেয় কারা? যারা নির্বিকারী। তাহলে আমি কোনটা? ये संगम की ही बात है, यहाँ बेकारी मनुष्य कितना दुख देते हैं, बच्चियों को मारते हैं, शादी जरूर करो, তাই না? বিয়ে করিয়েই ছাড়বে। स्त्री को बेकार के लिए कितना मारते हैं, कितना सामना करते हैं, তাই না? मारे তাদেরকে। कहते हैं सन्यासी भी रह ना सके, इहो फिर कौन है जो पवित्र रहे दिखाशे हैं, তাই না? তা বাবা আজকে কিন্তু আমাদের বারবার পবিত্রতার কথা মনে করিয়ে দিচ্ছে। আগে চল সমঝেঙ্গে ভি জরুর, তাই না? তা সামনে গিয়ে যখন অন্তিম সময় হবে তখন মানুষ বুঝতে পারবে যে এই বিশ্ব পরিবর্তনের কাজে পিউরিটি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। तुम समझाते हो हमको इतना प्राप्ति होती है तब छोड़ा है। তাহলে আমরা চাললাম কেন? অবশ্যই এর জন্য অনেক প্রাপ্তি আছে। যারা পালন করছে তারা জানে, যারা পালন না করবে তারা জানবে না এর গুরুত্ব কি। বাবা বলছে উঁচি পড়াই হে না, বাপ আকার পড়াতে। তা বাবা বলছে উঁচু পড়া, বাবা এসে আমাদেরকে পড়াচ্ছে। ইহো সিমরন আচ্ছি রীতি বচ্চে নেহি করতে হে তো ফির মায়া থপ্পড় লাগা দিতে। তাহলে এই যে বাবা আমাদের যে কথাগুলো শোনালো, এগুলো যারা চিন্তন না করবে তাদের মনে হবে এবার বিয়েটা সেরেই ফেলি। মায়া ऐसा বেপরোয়া বানা দিতি। মায়া আমাদের কি করে দেয়? বেপরোয়া, যা হয় হবে দেখা যাবে। অনেক দিন ধরে তো শুনছি, সেই কত বছর ধরে তো বলেই যাচ্ছে বিনাশ হবে বিনাশ হবে বিনাশ হবে বিনাশ হবে। আর কবে? অপেক্ষা করো, সময় হলেই হবে। माया ऐसा बेपरवाह बना देती है, अहंकार में ले आती है, बात मत पूछो। नंबरवार राजधानी बनती है तो कोई कारण से बनेंगी ना। তা বাবা বলছে রাজধানী তৈরি হচ্ছে, তাহলে সেখানে তো নাম্বার এইদিকে ওইদিকে হবে একটুখানি। अभी तुमको पास्ट प्रेजेंट फ्यूचर का ज्ञान मिलता है तो कितनी अच्छी रीति ध्यान देना चाहिए। তাহলে বাবা আমাদের পাস্ট প্রেজেন্ট আর ফিউচারের জ্ঞান দিচ্ছে, তাহলে কতটা ধ্যান দিয়ে আমাদের শোনা উচিত। অহংকার আয়া ইহো মরা। তা বাবা বলছে যার ভেতর অহংকার আসবে সেই মরবে। माया एकदम बर्थ नौटा पैनी बना देती है, बाप की अवज्ञा हो। ओम शांति। धारणा के लिए मुख्य सार। 1 নম্বর বাবা বলছে आपस में बहुत प्यार से चलना है। এগুলো বাবা আমাদের নিজেদের মধ্যে কি রাখতে হবে? প্রেম রাখতে হবে। कभी भी क्रोध में आकर
এক দো কো আঁখ নেহি দিখানি। কখনোই ক্রোধিত হয়ে যেন আমরা একে অন্যকে চোখ না রাঙাই, তাই না? চোখ রাঙাও নাকি? চোখ না রাঙাই। বাপ কি অবজ্ঞা নেহি করনি, বাবার যেন অবজ্ঞা আমরা না করি। 2 নম্বর বাবা বলছে পাস উইথ অনার बनने के लिए पढ़ाई বুদ্ধি में रखनी है। আমাদের যদি সম্মানের সাথে পাস করতে হয় তাহলে বাবা আমাদের যে পড়াটা পড়াচ্ছে সেটা আমাদের বুদ্ধিতে রাখতে হবে। चैतन লাইট হাউস बनना है, কি হতে হবে আমাদের? চৈতন্য লাইট হাউস হতে হবে। দিন রাত বুদ্ধি में জ্ঞান ঘুমতা রহে। কখন কখন ঘুরবে মাথার মধ্যে জ্ঞান? বা বলছে দিন এবং রাত উভয় টাইমে, শুধু দিনের বেলা নয়, রাতের বেলা। वरदान आज के ऑलमाइटी बाप की अथॉरिटी से हर कार्य को सहज करने वाले सदा अटल निश्चय बुद्धि भव। কি বলা বাবা? ऑलमाइटी बाप की अथॉरिटी से हर कार्य को सहज करने वाले सदा अटल निश्चय बुद्धि भव। তাহলে অলমাইটি বাবা সে হচ্ছে অথরিটি মালিক, তার কথা মনে রেখে আমাদের সহজে কি করতে হবে? নিশ্চয় বুদ্ধি হতে হবে। हम सबसे श्रेष्ठ ऑलमाइटी बाप की अथॉरिटी से सब कार्य करने वाले। তাহলে বাবা হচ্ছে অলমাইটি অথরিটি, তার আধারেই আমরা কি করছি? সমস্ত কার্য সম্পন্ন করছি। ইহো ইতনা অটল নিশ্চয় হো जो कोई টাল না সকে। বাবা বলছে আমাদের নিশ্চয়টা এতটাই অটল রাখতে হবে কেউ যেন আমাদের এসে হেলাতে না পারে। इससे कितना भी कोई बड़ा कार्य करते অতি সহজ অনুভব করে। বাবা বলছে এর ফলে যে যত বড়ই কার্য করুক না কেন সেটা কি মনে করবে? সহজই মনে করবে সে। जैसे आजकल साइंस ने ऐसी मशीनरी तैयार की है जो कोई भी प्रश्न का उत्तर सहज ही मिल जाता है, তাই না? এখন কি গুগলে গিয়ে সার্চ করো, শুধু প্রশ্ন দাও, উত্তর চলে আসে। दिमाग चलाने से छूट जाते, তাহলে এখন বুদ্ধিও চালাতে হবে। ऐसी ऑलमाइटी अथॉरिटी को सामने रखेंगे तो सब प्रश्न का उत्तर सहज मिल जाएगा। তাহলে বাবা হচ্ছে অলমাইটি অথরিটি, বাবাকে সামনে রাখলে আমরা সমস্ত প্রশ্নের উত্তর কে পেয়ে যাব। दिमाग চালানে সে দূর যাতে हैं, তা বেশি দিমাগ চালালে কি হবে? দূরে চলে যাবে। ऐसे ऑलमाइटी अथॉरिटी को सामने रखेंगे तो सब प्रश्न का उत्तर सहज मिल जाएगा और सहज मार्ग की अनुभूति होगी। কি অনুভব করব? যে আমাদের এই মার্গটা কি মার্গ? সহজ না কঠিন? কি বলো? সহজ মার্গ, এর থেকে সহজ মার্গ আর নেই, এরকম অনুভব করব। স্লোগান বাবা বলছে एकाग्रता की शक्ति परवश स्थिति को भी परिवर्तन कर देती। একাগ্রতার শক্তি কি করে? আমাদের যে পরবশ স্থিতি, অন্যের কথায় প্রভাবিত হয়ে যাচ্ছি, অন্যের কথায় দুঃখ লাগছে, এগুলো আর হবে না। পরবশ স্থিতি থেকে আমরা মুক্ত হয়ে যাব, কেউ আমাদেরকে প্রভাবিত করতে পারবে। বুঝতে পারলেন? अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। ब्राह्मण जीवन का मजा जीवन मुक्त स्थिति में है। ব্রাহ্মণ জীবনের মজা কিসে? জীবন মুক্ত স্থিতিতে। ন্যারা বান্না অর্থাৎ মুক্ত বন, ন্যারা হওয়া মানে মুক্ত হয়ে যাওয়া। संस्कार के ऊपर भी झुकाव नहीं, সংস্কারের উপরেও যেন আমাদের ঝুঁকাव না থাকে। क्या करूं कैसे करूं, करना नहीं चाहते थे लेकिन हो गया, করতে চাইনি কিন্তু হয়ে গেছে। ইহো হে জীবন বন্ধ বন্না, অবল যেটাই হচ্ছে জীবন বন্ধন অবস্থা, করতে চাইনি হয়ে গেছে, তার মানে আমার কন্ট্রোলে নেই। আচ্ছা, अच्छा नहीं थी लेकिन ইচ্ছা नहीं थी लेकिन अच्छा लग गया, ইচ্ছা ছিল না আমার কিন্তু ভালো লেগে গেল। शिक्षा देनी थी लेकिन
ক্রোধ আ গয়া। আমি ওকে শিক্ষা দিতে গেছিলাম কিন্তু রাগটা হয়ে গেল। একটু চোখ গরম করে ফেললাম। ইয়ো হে জীবন বন্ধ স্থিতি। বা বলছে এটা হচ্ছে জীবন বন্ধ স্থিতি। একটু চোখ গরম হয়ে যাচ্ছে, চোখ একটু গোল্লা, গোল্লা হয়ে যাচ্ছে। তার মানে এখনো জীবন মুক্ত স্থিতিকে প্রাপ্ত করি। ব্রাহ্মণ অর্থাৎ জীবন মুক্ত। ব্রাহ্মণ মানে কি? সে জীবন মুক্ত হয়ে গেছে। কবি ভি ऐसी किसी बंधन में बांध नहीं सकते। যে জীবন মুক্ত হবে সে কোনো বন্ধনে নিজেকে কে বাঁধবে না। সে মুক্ত হবে। সমস্ত কিছুর প্রভাব থেকে সে মুক্ত থাকবে। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আমরা এখন কিছুটা সময় বাবা যেগুলো আমাদেরকে শোনালো আমরা সেগুলো নিয়ে চিন্তা করব। ওম শান্তি। স্থিত করি নিজেকে আমার স্ব আসনে। এই দেহের মালিক। এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা। আমি এক জ্যোতির্বিন্দু আত্মা। আমার এই শরীরের মালিক। বাবা আজ আমায় বলল আমাদের মধ্যে যেন কখনোই মিথ্যা অহংকার না আসে। আমি শোনাচ্ছি, আমি করছি। এই আমিত্বকে আমাদের ত্যাগ করতে হবে। যা করাচ্ছে সব বাবা করাচ্ছে। আমি নিমিত্ত মাত্র। শুধুমাত্র মুখে নয়, এটা যেন আমাদের ভাবনাতে এবং আমাদের অ্যাটিটিউডেও স্থান পায়। কারণ অহংকার পতনের মূল। অহংকার যদি আমাদের ভেতরে চলে আসে আমরা উঁচু স্থিতি থেকে একদম নিচে পড়ে যাই। বাবা বলল ব্রহ্মা বাবাকে আমাদের রিগার্ড করতে হবে। বাবা আজ সৌভাগ্যশালী বাচ্চা এবং দুর্ভাগ্যশালী বাচ্চাদের নিশানির কথা বল। বাবা বলেছে যারা সৌভাগ্যশালী বাচ্চা হবে তাদের চাল চলন দেবতাদের মতো হবে। আর যারা দুর্ভাগ্যশালী হবে তাদের চলন অসুরের মতো হবে। যারা সৌভাগ্যশালী তারা তাদের বচসার মাধ্যমে, বচনের মাধ্যমে, কথার মাধ্যমে অন্যকে ফুল দেবে। আর যারা মহান দুর্ভাগ্যশালী তারা মুখ থেকে পাথরই বের করবে এবং তাদের মুখের শব্দের দ্বারা অন্যকে দুঃখ প্রদান করবে। তাই আমাদের সদাই এটা চিন্তন করা উচিত যে আমরা আমাদের মুখের দ্বারা কি ধরনের বাক্য উচ্চারণ করছি। বাবা আজকে বলল যে আমরা রুহানি আত্মা। ঈশ্বর আমাদের পাঠশালায় এসে পড়াচ্ছে। এই পড়াটা সব থেকে শ্রেষ্ঠ পড়া, কারণ স্বয়ং ভগবান এসে আমাদেরকে পড়াচ্ছে এবং আমাদেরকে সত্যযুগের মালিক বানানোর জন্য সে পড়াচ্ছে। বাবা আজকে বারবার আমাদের ক্রোধ মুক্ত হওয়ার জন্য বিশেষ প্রেরণা প্রদান করল। আমরা যেন ক্রোধের বশীভূত হয়ে কিছু না করি। বাবা আজকে আরো বলল কাম মহাশত্রু। কামই আমাদের জ্বালিয়ে কয়লা বানিয়ে দিয়েছে। বাবা এসে পুনরায় আমাদের কয়লা থেকে পরশ পাথর তৈরি করছে। তাই কামের ওপর আমাদের সম্পূর্ণ বিজয়ী হতে হবে এবং এই কামের দ্বারাই কামকে জয় করে আমরা বিশ্বকে জয় করতে চলেছি। আমরা কখনোই যেন আলবেলা না হয়ে যাই যে আমার কাছে মায়া আসবে, কারণ যারা মহারথী তাদের কাছেই মায়া আসবে। আমাদের অঙ্গদের সমান
নিশ্চয় বুদ্ধি এখন হওয়া উচিত। মায়ার কোনো প্রভাবই যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে। বাবা আজকে আরো বলল, আমাদের নিজেদের মধ্যে খুব প্রেমের সাথে থাকা উচিত, আর বাবাকে যেন আমরা অবজ্ঞা না করি। না বললো, আমাদের যদি পাস উইথ অনার্স হতে হয়, সম্মানের সাথে পাস করতে হয়, তাহলে বাবার কথাগুলো আমাদের বুদ্ধিতে সারা দিন রাখতে হয়। আমাদের চৈতন্য লাইট হাউস মাইট হাউস হতে হয়। আমাদের দিন রাত বাবার এই জ্ঞানটাকে বুদ্ধিতে ঘোরাতে হয়। বাবা বলল, একাগ্রতার স্থিতির দ্বারাই, একাগ্রতার শক্তির দ্বারাই আমরা পরবশ স্থিতিকে পরিবর্তন করতে পারি। আমরা জীবনমুক্ত স্থিতির অনুভব করতে পারি। জীবনমুক্ত স্থিতি অনুভব করার একটাই উপায়, সেটা হচ্ছে একাগ্রতা। বাবা বললেন, আমরা এই ব্রাহ্মণ জীবনের মজা তখনই নিতে পারব যখন আমরা জীবন মুক্তি স্থিতিকে অনুভব করব। বাবা বললেন, ব্রাহ্মণ মানেই সে জীবন মুক্ত। আমরা যেন কখনোই কোনো বন্ধনে না আসি। আজকে সারাদিন আজ আমায় বাবা যা যা বলল, আমি সেগুলো নিয়েই চিন্তন করব এবং নিজেকে উচ্চ স্থিতিতে নিয়ে যাব। আজকের বাবার বিশেষ আদেশ, আমরা যেন মিথ্যা অহংকার না করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।